নমস্কার বন্ধুরা, আজ বিজয়া দশমী সোনার সংসার পরিবারের পক্ষ থেকে সকলকে জানাই বিজয়ের প্রীতি ও শুভেচ্ছা। বড়দের প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা। তো দেখো, বিজয়া দশমীর পুজো আমাদের এখানে শুরু হয়ে গেছে। সকালে ঠাকুরমশাই মাকে বিদায় দিয়ে এখানে আরতি শুরু করেছে। তো দেখতেই পাচ্ছ, তোমাদের সঙ্গে যেতটুকু পারলাম শেয়ার করলাম। মায়ের মুখ মিষ্টি একটুখানি হবে, তারপরে মাকে সিঁদুর দিয়ে দিচ্ছে। তো বিজয়ার যা যা নিয়ম সব ঠাকুরমশাই করছে, দেখতেই পাচ্ছ। আশা করি তোমাদের পুজো সকলের খুব ভালো কেটেছে। আমাদের তো বাড়িতে পুজো, বাড়ি পুজো মানেই তো আনন্দ হবেই। তো যতটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এই যে মায়ের হাতে পান দিয়ে দেওয়া হলো, আর এরপরে কিন্তু এই যে মাকে বরণ করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ তোমরা, যতটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো, মাকে বরণ করে নিচ্ছি আমি। আমাদের প্রথমে যেটা নিয়ম, কুলো দিয়ে প্রথমে মাকে বরণ করার নিয়ম, তো সেটা করে নিচ্ছি। আশা করি তোমরাও সকলে খুব সুন্দর পুজো কাটালে। আর দেখো, এবার মাকে বরণ করা হচ্ছে। সত্যি এই একটা বছর সবাই সব কিছু ভুলে এই 5 দিন মায়ের সাথে থাকে, আনন্দ, খাওয়া দাওয়া, মজা, ঘোরাফেরা, নতুন জামা কাপড় পরে আমরা মেতে থাকি। আবার 1 বছরের পর মাকে আবার সেই মা আসবে, এতদিন অপেক্ষায়। কিন্তু এবার একটা মজার বিষয় হলো, এবারে মা আর যাচ্ছেন না, মা আমাদের বাড়িতে থাকবেন। এটা ভেবেই কিন্তু মনটা অনেকটা খুশি। কিন্তু যেটুকু নিয়ম রক্ষা করতে হয় সেটা তো করতেই হবে। যেটা নিয়ম আছে পুজোর কাজ, যার যার বাড়ির পুজোর নিয়ম, যার যার বাড়ির পুজোর কাজ এক এক রকম। তো দেখতেই পাচ্ছ, আমাদের শ্রী বানানো হয়, সেগুলো দিয়েও কিন্তু মাকে বরণ করা হয়। যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি বন্ধুরা। খুব সুন্দর পুজো কাটলো এবার, খুব ভালোভাবে মায়ের পুজো হয়েছে। আশা করি তোমাদের সঙ্গে, সকলের সঙ্গে যতটুকু পেরেছি তুলে ধরেছি। সবটা তো পারিনি, কারণ পুজোর ব্যস্ততা থাকে। তার মধ্যে যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে ভিডিওগুলো দিয়ে দিয়েছি। তো দেখো, আস্তে আস্তে কিন্তু বরণ করে নিচ্ছি আমি। আমি এখানে একটু ভয়েস ওভার দিলাম, কারণ প্রচণ্ড গান বাজছিল। আর আমাদের পাড়ারও ঠাকুর আজকে, পাড়ার ঠাকুরেরও আজকে বিসর্জন। তো সেই জন্য এত গান বাজছিল বলে আমি এখানে ভয়েস ওভার দিলাম। এরপরে মাকে একটু পান দিয়ে মুখটা পুছিয়ে নেব, যেটা নিয়ম। এরপর মাকে মুখ মিষ্টি করেই দিচ্ছি, অল্প করে একটু দিচ্ছি। মুখ মিষ্টি করানোর পর মা, সরস্বতী, লক্ষ্মী, গণেশ, কার্তিক সবাইকেই তো মুখ মিষ্টি করাতে হবে। তো দিয়ে সবাইকে মুখ মিষ্টি করিয়ে দিয়ে একটু জল খাওয়াবো। তারপরে মা আছে, আমার মা বরণ করবে, আন্টি আছে। তো দেখো, যতটা পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা দেখতে পাচ্ছ। তো এই সময় একটা গান খুব মনে পড়ছে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। ঢাকের তালে কোমর দোলে, খুশিতে নাচে মন, আজ বাজা কাসর জমা সুর, থাকবে মার কতক্ষণ, মায়ের রূপে মন
জানাই ওই রাঙা পায় তোর ধুনুচি দুহাতে নাচে রে এখন, ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন। আজ বাজা কাসর জমা সুর থাকবে মার কতক্ষণ, বলো দুর্গা মাই কি জয়। তো দেখো এবারে ঠাকুরকে সিঁদুর পরিয়ে দিচ্ছি, একদম অল্প করেই দেব যেহেতু মা থাকবেন, অল্প করে মাকে সব ঠাকুরকে সিঁথিতে সিঁদুর দিয়ে দিচ্ছি। খুব মজা হলো একদম ষষ্ঠী থেকে দশমী, আর খুব আনন্দ করেই কাটাই আমরা এই পুজোটা, বাড়িতে হয় আর সব কিছু ভুলেই মাকে নিয়েই থাকি। এই ষষ্ঠী থেকে শুরু হয় একদম দশমী পর্যন্ত, আর মা বাড়িতে আসলে আর কি বলো, ঘরটা পুরো একদম ভরা ভরা লাগে, সবাই মনে হচ্ছে রয়েছে, কত মানুষ। তো দেখো মাকে পরিয়ে দিয়েছি, এরপরে আমার তো বরণ হয়ে গেল, আর এরপরে আমাদের ফ্ল্যাটেই থাকে আন্টি, আন্টিও বরণ, প্রত্যেক বছরই আন্টি আসে বরণ করতে, আন্টিও একটু বরণ করে নিচ্ছে। তো পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। খুব মজা করি আমরা এই সময়। কি কথা বলবো এখন বন্ধুরা বুঝতে পারছি না, সত্যি কথা বলতে এই এতদিন সব কাজের পর সবাই টায়ার্ড, এখন খালি মনে হয় কি শুধু ঘুম আর ঘুম পায়, জানো তো এখন এটাই মনে হয়। তো আমার ভিডিওটা দিতে দিতে শুক্রবার দিন হয়ে যাবে, কারণ বৃহস্পতিবার দিন হয়তো আমি দিতে পারবো না। তোমরা কিন্তু সবাই একটু দেখে নিও, আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে। এরপরে মা চলে এসেছে, আমার মাও বরণ করছে ঠাকুর। মা এসেছিল আমার কাছে অষ্টমীর দিন রাত্রির বেলায়, তো অষ্টমীর দিন থেকে মাকে বলেছি মা তুমি আমার সঙ্গে থাকবে, কারণ আমাদের বাপের বাড়িতেও দুর্গা পুজো হয়, আমি তো একা এখানে, সেই একা আর পারি না, তাই মা আসে। আর ওখানে আমাদের পাড়ার ফ্ল্যাটের একটা মেয়ে, ছোট্ট পুচকিটা, ও একদম সব সময় আসে আমাদের কাছে। আর বোন এবার গেছে দীঘায় ঘুরতে, মামার যেহেতু অফিস ছুটি থাকে না, দিদা মামা মামি দুই দিদা ভাই বোনরা মিলে গেছে ঘুরতে দুর্গা পুজোয়। তো এই হচ্ছে ব্যাপার। মা বরণ করে নিচ্ছে, বোন থাকলে আমার অনেকটা হেল্প হয়, ও সে হাতে হাতে সব কিছু করে দেয়। যাই হোক, এরপরে আমাদের বরণ হয়ে গেল, এরপরে একটুখানি সিঁদুর খেলে নেব। আন্টি রয়েছে, আমি রয়েছি, আর পুচকুটা আসছে বাজে বাজে দাঁড়িয়ে আছে। তো দেখো কি সাজবো বন্ধুরা, গরমের মধ্যে আর ভালো লাগছে না, একটু লাল পেরে সাদা শাড়ি, একটু টিপ, আর একটুখানি এই কানের ব্যাস, এই যে একটু সিঁদুর খেলে নিলাম। খুব আনন্দ হয়েছে আজকের দিনটা, সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করব, আর মা সবার মনের ইচ্ছা পূর্ণ করুক। আন্টি আমার থেকে বড়, তাই শুভ বিজয়া তো করতে হবে, বড়দের প্রণাম ছাড়া কি হয়। তো দেখে নিলে এবার পুছিটাকে ধরেছি, সবাই মিলে একটুখানি সিঁদুর পরিয়ে দিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ, তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে সিঁদুর কলা চলছে, আন্টিকে ভালো করে সিঁদুর মাখিয়ে দিলাম, আন্টিও আমাকে দিয়েছে, বেশি দিইনি অল্পই দিয়েছি, দেখতেই পারলে। ওর কপালে একটু সিঁদুর দিয়ে দিলাম, ও ক্যামেরার পেছনে ছিল, ও আমাদের ক্যামেরা করে দিচ্ছিল, সেই জন্য ও আর আসতে পারিনি। তো খুব মজা হলো, দারুণ মজা করলাম আমরা সবাই মিলে। চলো এরপরে তোমাদের সব দেখাচ্ছি আস্তে আস্তে। তো
ও আর আমার, দেখতেই পারলে। তারপর বিকেলের দিকে একটু মাকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম, একটু ফুচকা খেলাম আমি আর মা। এই দেখো মাকে নিয়ে বেরিয়েছি, আর বেশ ভালোই বৃষ্টি হচ্ছিল। এই যে আমি আর মা বেরিয়ে পড়েছি। তারপরে একটু রাস্তায় যেতে যেতে একটা প্যান্ডেল পড়লো আমাদের সামনে, বেশি দূর যাইনি মাকে নিয়ে, এই যে মা আর আমি। তো প্যান্ডেলটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, খুব সুন্দর, দেখো কী সুন্দর সিঁড়ির মতন করেছে প্যান্ডেলটা। আর আমাদের পাড়া থেকে একটু এগিয়ে গেলেই প্যান্ডেলটা, তো দেখতেই পারলে। আর চারিদিকে পুরো নীল, নীল আর লাল, এই দেখো সব নীল, পাখি উপরে উঠছে, হাত, এইগুলো। ভেতরটা খুব গরম ছিল, বেশিক্ষণ দাঁড়াতে পারিনি। আর এই যে মা দুর্গা ঠাকুরটা খুব সুন্দর হয়েছিল, তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করে দিলাম। এত গরম ভেতরটা বন্ধুরা, দেখো আমার ঘেমে কী অবস্থা, তাই তাড়াতাড়ি বেরিয়ে এসেছি। আর দশমীর দিন রাত্রিরের খাওয়া দাওয়া, এই যে মার তরফ থেকে এটা হচ্ছে কী খাইছিল, রুমাল রুটি, এক তরকা, চানা মশলা। এটা হচ্ছে আমাদের রাতের ডিনারের মেনু, দেখতেই পারলে। সঙ্গে ছিল এই যে নিম্বু, কোল্ড ড্রিঙ্কস। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ছিল মিষ্টি।